নয়ন, মাছটা কেমন হয়েছে বলো তো? অনেক সুন্দর, একদম ফ্রেশ, একদম তাজা রুই ছিল বুঝলে, কিন্তু আমি বাড়ি নিয়ে আসতে আসতে এটা আর তাজা নেই। তবে মাছটা দারুণ, দেখুন পিঠটা কেমন দেখেছেন, চওড়া। নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই যে রান্নাঘরে এসেছি, মাছটা নিয়ে চলে এসেছি সোজাসুজি। তো এখন তো আপনারা সবাই জানেন সিজনের প্রথম দিকে ফুলকপি পাওয়া যাচ্ছে, আর এখন তো 12 মাসকালই ফুলকপি পাওয়া যায়, কিন্তু সবসময় কিন্তু ফুলকপি খেতে ভালো লাগে না। আর এখন এই যে ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো একদম সিজনের প্রথমই চলে এসেছি। রুই মাছ দিয়ে করবো আজকে ফুলকপির ঝোল। তো এখন মাছটা কেটে নিই। মাছটা আজকে চামচ দিয়েই ছাড়িয়ে নিচ্ছি আঁশটা মাছের, তাহলে কি হবে, ভালো হবে আর আঁশগুলো চারিদিকে ছিটবে না। এই হলো লেজা। মাছটা সুন্দর করে কেটে নিয়েছি, এখন ধুয়ে নিয়ে আসবো। আর হাওয়াতে ভীষণ জ্বালাচ্ছে। নয়নের কেমন লাগছে হাওয়া? নয়ন, খুব বাজে, ঠান্ডা লাগছে খুব। আজকে তাও থাকতে পারছো, এরপরে যা মানে শীত লাগবে বন্ধুরা এই হাওয়াতে। তো এদিকে আমাদের তাঁবু টানাতে হবে, এরকম উত্তর দিক থেকে হাওয়া আসবে। তো মাছটা তুলে নিচ্ছি। বন্ধুরা, মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। আর যে কপিস মাছ রান্না করব এই দেখুন নিয়ে নিয়েছি। আর এখানে উনুন ধরিয়ে কড়াইও গরম বসিয়ে দিয়েছি। তো মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিই। লবণ। নয়ন, হাওয়া দেখেছো, হলুদ উড়ে চলে যাচ্ছে। কড়াই গরম হয়ে গেছে, কিন্তু মাছটা ভাজার আগে আমি একটু গোটা জিরে ভেজে তুলে নেব। এখন ফুলকপি, আলু, টমেটো এসব আমি কেটে নেব। আর ফুলকপির যা দাম বন্ধুরা, এখন কি বলবো। কিছুদিন পরে যখন শীতের মাঝামাঝি থেকে তারপর মানে শেষ অবধি কিন্তু 5 টাকায় দুটো হয় ফুলকপি। আর এখন এই একটা ফুলকপির দামই কত পড়ে যাচ্ছে সেটা ঠিক নেই। এখন মনে হয় 80 টাকা করে কিলো ফুলকপি আমাদের এখানে। তো এইভাবে এরকম একটা একটা করে ফুল আমি ভেঙে নেব। ভেঙে এইগুলোর আমি এখন আঁশ কেটে নেব। এই দেখুন, এর গায়ে একটা আঁশ থাকে, এই আঁশটা যদি আমি এরকম করে ছাড়িয়ে নিই তাহলে এই ডাঁটাটা সুন্দর গলে যাবে। এই দেখুন, ওপাশটা হয়ে গেছে। এবার মাছটা উল্টে দেব। মাছগুলো সুন্দর লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এখন চলে এসেছে টানের সময়। আর এই দেখুন ধনেপাতাগুলো এত সুন্দর টাটকা ধনেপাতা নিয়ে এসেছি, একদম শুকিয়ে গেছে, মনে হচ্ছে 2-3 দিন বাইরে পড়েছে। ধনেপাতাগুলো আর টমেটো কেটে নেব। মাছটা ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। মাছ সব ভেজে নিয়েছি, তো এখন আমি মশলাটা করে নেব। আর এই দেখুন সেই ভাজা জিরেটা একদম সুন্দর মচমচে হয়ে গেছে ঠান্ডা হয়ে। তো এই ভাজা জিরেটা আগে বেটে তারপরে আমি একটু কাঁচা জিরে আর একটু আদা বেটে নেব। আর এই জিরেটা কিন্তু বেশি পুড়ে গেলে হবে না। এই দেখুন একটুও কিন্তু কালো হয়নি, দেখেছেন কি সুন্দর হলুদ রয়েছে। তো এরকম করে জিরেটা ভেজে নিতে হবে। সামান্য একটু আদা আর সামান্য একটু জিরে নিয়ে নিয়েছি, একসঙ্গে বেটে নেব। ফুলকপিটা প্রথমে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন তেলে ভেজে নেব। ফুলকপিটা আমি লবণ দিয়ে ভেজে নেব, যাতে ফুলকপিটা একটু মানে সিদ্ধ হয়ে যায় ভাজার সময়। ফুলকপিগুলো আমি ভেজে নিয়েছি দেখুন।
আর ফুলকপি ভাজলে পরে কিন্তু ফুলকপির একদম গন্ধটা বেরিয়ে আসে, সেই জন্য ফুলকপিটা ভেজে নিলাম। আর তরকারির ঝোলটাও খেতে ভালো লাগে। আর আজকে কিন্তু রান্নাটা আমি খুব বেশি মশলা দিয়ে করব না, একদম পাতলা করে রান্না করব, পুরো গ্রাম্য পদ্ধতিতে। এটা আমরা সবসময় বাড়িতে এরকম করেই খাই। আর ফুলকপিটা মশলা দিয়েও যায়, ভিন্ন রকম মশলা দিয়েও করা হয়। এখন আমি একদম পরিমাণ মতো তেল দিয়ে দেবো পুরো তরকারিটা রান্না করার জন্য। দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, আর সামান্য করে একটু গোটা জিরে। আর এই যে আলুটা কেটে রেখেছি, আলুটা একদম ধুয়ে পরিষ্কার করাই রয়েছে, তো এই আলু এখন আমি ফোড়নের মধ্যে দিয়ে দেবো। আলু ভাজায় এখন দিয়ে দেবো আমি লবণ আর হলুদ। এই যে আদা আর কাঁচা জিরে বেটে নিয়েছিলাম, সেই জিরেটা আমি এখন এই আলু ভাজার মধ্যে দিয়ে দেবো। ছোটবেলায় যখন মা রান্না করতো বন্ধুরা ফুলকপি আর আলুর তরকারি, তখন তো বাড়িতে যে কোনো মাছ দিয়েই রান্না করতো। আর সিলভার কাপ বলুন, বাটা মাছ বলুন, সব ধরনের মাছ দিয়েই রান্না করতো। কিন্তু আমার মা রান্না করতো একদম শুধুমাত্র ভাজা জিরে দিয়ে। আর সেটা যে খেতে এত দারুণ লাগতো ফুলকপিগুলো, মানে তখনকার ফুলকপি কিন্তু খেতেও ভালো লাগতো, এত সার দিয়ে তৈরি করতো না। আর ওই একই তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যেত। এখন কিন্তু ফুলকপিগুলো একটু আদা জিরে বাটা না দিলে স্বাদ আসে না রান্নায়, সেই জন্য আমি একটু আদা জিরে বাটা দিয়ে রান্না করছি। কিন্তু এটাও খেতে প্রায় মায়ের মতোই লাগে, মা যেভাবে রান্না করে দিচ্ছি তেমনই লাগে অনেকটা। মশলাটা ভেজে নিয়েছি আলুর সঙ্গে, এখন দিয়ে দেবো টমেটো আর লঙ্কা চিরা। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি 3-4 মিনিট। এখন ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা দেওয়ার পরে এখন আমি 2-3 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো, যাতে আলুটা আর ফুলকপিটা আরেকটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা এখন ঢাকনাটা তুলে দেখি কেমন কি সিদ্ধ হলো। আলু তো ভালো সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে একদম, ফুলকপিটাও নরম হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো আমি এখানে ভেজে রাখা মাছ। মাছটা দেওয়ার পরে আর 2-3 মিনিট ফুটিয়ে নিলেই আমার তরকারিটা রান্না হয়ে যাবে। তরকারিটা রান্না হয়ে গেছে। এখন এই যে সেই ভাজা জিরে গুঁড়োটা আমি উপর দিয়ে ছড়িয়ে দেবো। এই গুঁড়োটা দেওয়াতে মায়ের হাতে স্বাদ চলে আসবে তরকারিতে। আর এখানে একটু ধনেপাতা কুচি হালকা করে একটু নাড়িয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। তো মাছ ভাজা প্লেটেই নামিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, একদম নরমাল তরকারি, রুই মাছ দিয়ে ফুলকপির ঝোল রান্না হয়ে গেছে। আর এটা কিন্তু খাওয়া একদমই স্বাস্থ্যের পক্ষে কোনো ক্ষতি নেই, ভালোই বরং। তো দেখুন দেখতে হয়েছে কি দারুণ। তো গরম গরম ভাত নিয়ে আসি আর খেয়ে বলি কেমন কি রান্নাটা আজকে হলো। তো এই দেখুন বন্ধুরা, গরম গরম ভাত নিয়ে চলে এসেছি খেতে, আর সবকিছু গুছিয়ে নিয়েছি রান্নাঘরে। তো এখন দেখি, লোভ তো লাগছে, দুপুরবেলা খিদেও পেয়ে গেছে, খেয়ে নিই। বন্ধুরা ফুলকপিগুলো দেখে আগে মনে হচ্ছে ফুলকপি খেয়ে নিই, এত সুন্দর লাগছে দেখতে। আর ফুলকপিটা কিন্তু খেতেও আমার খুব ভালো লাগে। এই ফুলকপিটা দারুণ গন্ধ আছে, কিন্তু একদম দেশি ফুলকপি। এবার ভাতটা মাখিয়ে নিই। আর দেশি রুই মাছ, ফুলকপিটাও ভালো, মনে হচ্ছে তরকারিটা হেভি টেস্ট হবে। মায়ের কথা মনে পড়ে গেল। মায়ের কথা মনে বলতে এখনো মায়ের হাতে খেতে পারি, কিন্তু বিয়ে হয়ে গেছে যেহেতু বন্ধুরা, নিজের হাতেরই খেতে হয়। মার ঠিক মায়ের মতোই রান্নাটা হয়েছে আজকে।
খেতে অসাধারণ লাগছে। আর এরকম একটা তরকারি হলেই দুপুরে হয়ে যাবে খাওয়া দাওয়া, বেশি রকম লাগবে না। তো আপনাদের সঙ্গে তো পুরো রান্নাটা শেয়ার করলাম, আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, আপনাদের ভালোবাসার অনেক অনেক প্রয়োজন আমার, প্লিজ প্লিজ আপনারা আমার পাশে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।